এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি নিয়ে গিয়েছে মাঝিরা, কিন্তু তার কোনো সুরাহা মেলেনি। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি কিভাবে দিন গুজরান, কপালে চিন্তার ভাঁজ নিয়ে, তা একমাত্র হয়তো মাঝিরাই জানেন। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধি ছিল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে গেলে এই লঞ্চ পরিষেবা এবং নির্ধারিত সময় মতো চলা যে লঞ্চগুলো, তাই বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন করে মিলবে নৌকা পারাপারের অনুমতি, কিন্তু তারা পাচ্ছেন না। ঠিক কী কারণে এই নৌকা পারাপারের অনুমতি তারা পাচ্ছেন না, সে নিয়ে কিন্তু বারবার তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু প্রত্যেকবার তারা নিরাশ হয়ে ফিরছেন। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে, উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই, যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। এ শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাইকে এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান, আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না, যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায়। ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না, ও পয়সা নিচ্ছে, সেটা কথা বলতে পারবো না। আমাদেরগুলো মারখা মারা, তার জন্যই খালি বন্ধ থাকবে। আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না। আচ্ছা, আরও এখানে অভিযোগ হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, টিকিটের মূল্য নয়, কি বলবেন? হ্যাঁ, টিকিটের মূল্য নয়, তো আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে, তাতে আমাকে টিকিট দিল। ওই টিকিট আমি এসে দেখছি কোনো মূল্য নাই, কোনো শিডিউল নাই। একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতনে ভাড়া নেবে। এখন আমরা প্রতি জায়গাতে ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলেই সামনে শিডিউল দেওয়া আছে, কোনো প্যাসেঞ্জার তর্ক করলে ও শিডিউল দেখে নিতে বলে। এখানে কোনটা দেবে, ইচ্ছা মতনে কারবার করবে কেন? কতদিন থেকে এই ধরনের সমস্যা এই মালিক ঘাট নিয়ে মানে 22 থেকে না রে, 22 থেকে তো ঘাট নিয়েছে। এই 22 থেকে এরকম আমরাকে দেখতে চাই না, আমাদেরকে মানে একদম তুচ্ছই মনে করে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ওর ঠিকভাবে চলুক, যদি নৌকা অবৈধ থাকে তাহলে উবৈধ হয়ে চলুক, আর না তো নৌকার বিষয় নিয়ে এই বিষয় নিয়ে বসুক। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে নুরুল হক। যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই, একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে। কী জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে, লঞ্চে মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে? ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। মানিকচক ফেরিঘাটে 4টা-5টা জাহাজ চলে। হ্যাঁ, আর ওর টাইম কত, টাইম কয়টা আছে এই আমি জানতে চাই। তারও আমি মানে জবাব চাই যে আমরা বন্ধ যখন করে দিয়েছি, কি বন্ধ করেছেন? দিবে তো। আপনি কি বন্ধ করেছেন? হ্যাঁ, কি বন্ধ করেছেন আপনি? আমি নৌকা বন্ধ করছে, এই জন্য কে বন্ধ করছে? ও আমার লিখিত দেওয়া হোক,
আমাকে ছিল দেওয়া নাই কোনো, যদি ইচ্ছা তাই নিচ্ছে কোনো মূল্য ইচ্ছা নেই। মতো। হ্যাঁ, কখনো 30 টাকা, কখনো 40 টাকা, কখনো 50 টাকা। আচ্ছা, হ্যাঁ, দেখছেন? ওটাকে আমরা না চাই, না নাই ওইটা আমরা দেখতে চাই যে তার শিডিউল টাঙানো হোক। এখন বর্তমানে শিডিউল টাঙানো আছে? না, আপনারা কোনো কি কিছু নাই। তাহলে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই যে শিডিউল আমরা দেখতে চাই, আর প্যাসেঞ্জারের জন্য একটা জন্য লোন চাই। এইভাবে প্যাসেঞ্জার যাবে না। হ্যাঁ, কত পা পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার জন্য একটা জাহাজ গাড়ি নিয়ে চলে, আর যে টাইম ওয়ার কয়টা, এইসব শিডিউল আমরা দেখতে চাই। আজকে কি হলো? আজকে বিক্ষোভ করলেন এখানে? আজকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, হ্যাঁ বিক্ষোভ দেখালেন? আপনার নাম? সুখেন মণ্ডল। কেন আমরা এইটুকা চাই যে গাড়ি যেটা শিডিউলে আছে তার বেশি উঠাচ্ছে কেন? আমি এইটুকা বলতে চাই, প্যাসেঞ্জারের সিট ক্যাপাসিটি কত, খোলা জাহাজে প্যাসেঞ্জার যাচ্ছে কেন? সেই জাহাজে এইটুকাই কথা থাকবে যে সরকারি আইনে এইগুলো তদন্ত করে দেখা হোক। আমরা নৌকা বাপ দাদার আমল থেকে নৌকাটা কিন্তু চালিয়ে রুজি রুটি করে আসি। এই নৌকার সেক্রেটারি ধরেন না শিডিউল ট্রেনে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটের মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হচ্ছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চারজন থাকে এখানে, ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চারজনের এখানে টাঙা থাকে, প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে। এই জন্য আমরা আন্দোলন করছি। জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 15 টাকা ওখানে 30 টাকা নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য বসানো নাই, দেখেন আমি টিকিট কাট। আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্রেনে এখানে ভাড়া নেওয়া হোক, শিডিউল অনুযায়ী, সরকারি আইনে অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক। এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাইছি যে যদি অবৈধভাবে ও চালাবে তা আমরা আমরাও অবৈধভাবে চালাবো, না হলে বৈধভাবে চালাক, আমরা বৈধভাবে নৌকা চালাবো। চালাতে হবে। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে এখানে? এটা 1 মাস থেকে। আপাতত 1 মাস, আপাতত। তার আগেও ওই বছর সত্যনারায়ণ চৌধুরী।